সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে প্রভুর আলোয় আলোকিত হচ্ছেন প্রভুর জীবন্ত বাক্য পালনের দ্বারা, যেমন লেখা আছে যোহন 8:12 যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন। তিনি বললেন, আমি জগতের জ্যোতি। যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। যারা নতুন তাদের জন্য বলে রাখি, আজ প্রার্থনা সভা। কেননা আমি প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রচার করি ও শিক্ষা দিই, আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি। যে প্রার্থনাগুলো আপনারা কমেন্টে আমাকে দিয়ে থাকেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি যে আপনারাও আপনাদের সমস্যার জন্য আমাকে কমেন্টে প্রার্থনার নিবেদন দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রার্থনার নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত, কেননা শনিবার দুপুর 12টার পর আর আমার হাতে সময় থাকে না। আশা করি বোঝা গেল। আর একটা কথা, এখানে সমস্তই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকার খেলা নেই। হালেলুইয়া। তবে আমি প্রত্যেককে বলে রাখি যে আপনারা অবশ্যই প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন। তার ফলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। কেননা মাথায় রাখবেন, আমি প্রচারক, আপনারা শ্রোতা, আর কার্যকরী স্বয়ং ঈশ্বর। হালেলুইয়া। আমি আবারও বলি, আমি প্রচারক, আপনারা শ্রোতা, আর কার্যকারী স্বয়ং ঈশ্বর। আর তাই তো আমি বলি যে আমাদের প্রত্যেকের উচিত প্রভুর এই জীবন্ত বাণী ছড়িয়ে দেওয়া প্রচুর মানুষের কাছে, যাতে করে ঈশ্বরের ইচ্ছাও সিদ্ধ হয় আর প্রচুর মানুষও উপকৃত হয়, তাই না? তাই হোক। আমেন। আসুন আমরা প্রথমে একটা বাক্য দেখি। আমরা দেখি গীতসংহিতা 119:89 অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। এখন বোঝা যাচ্ছে কেন আমি সবসময় বাক্য থেকে কথা বলি। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক, অর্থাৎ বাক্যই মানুষের জীবনে কার্য করে। আমরা দেখি গীতসংহিতা 119:2 ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে। অর্থাৎ আমাদের উচিত সাক্ষ্য দেওয়া। কেননা যে সাক্ষ্য দেয়, যে ধন্যবাদ দেয়, যে ঈশ্বরের গৌরব করে, আর যে ঈশ্বরের কাছ থেকে উপকার পেয়ে প্রত্যেকটা মানুষকে জানায়, সে ধন্য। আমি না, বাইবেলের বাক্য বলছে যে সে ধন্য। ঈশ্বরের আশীর্বাদ তার সঙ্গে সদা সর্বদা থাকে। আমেন। যেমন এক মা তার ছেলের জন্য ধন্যবাদ দিয়েছেন যে ঈশ্বরের আশীর্বাদে তার ছেলে এখন খুব সুন্দর সুস্থ আছে। তাই হোক। আমেন। বাংলাদেশের কিছু ভাই তো রোজ ধন্যবাদ দেয়, যেমন আমাদের দেশেরও কিছু মানুষ রোজ ধন্যবাদ দেয়, তার গৌরব করে। হালেলুইয়া। কিছু মানুষ তো স্বীকার করেছে যে এই চ্যানেলের শিক্ষার দ্বারা তারা আর্থিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর কিছু মানুষের যে জানার শেখার খিদে আছে, তা আমি কমেন্টে দেখেছি। তাদের জন্য আমি একটা বাক্য দেখাই। আমরা দেখি মতি 7:7 আর 8 যাচনা করো তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়ে দেওয়া যাইবে। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে। কমেন্টে একজন ধন্যবাদ দিয়েছেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন ও উত্তর দিয়েছেন। তাই সে প্রভু ঈশ্বরকে কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছে। হালেলুইয়া। আমি খুবই আনন্দিত। ঈশ্বর আপনাদের তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। আসুন আজকের প্রার্থনা সভা শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি ধন্যবাদের ঈশ্বর। একমাত্র তোমারই গৌরব হোক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি সদা সর্বদা পৃথিবীতেও হোক। প্রভু, তুমি তো হৃদয় অনুসন্ধানকারী। তুমি তো জানো যে আমি আজ কার কার জন্য প্রার্থনা করব। প্রভু গো, আমি প্রার্থনা করি যারা তোমার বাক্য শুনছে, বিশ্বাস করছে, গ্রাহ্য করছে, আর হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করছে, তাদেরকে তুমি সমস্ত সমস্যা আর সমস্ত রোগব্যাধি থেকে মুক্ত করো। দয়া করো প্রভু। যিশু নামে চাই এই প্রার্থনা। আমেন। প্রার্থনা করার আগে আমরা একটু বাক্য দেখে নিই, তাহলে অবশ্যই আমাদের বিশ্বাসের বৃদ্ধি হবে। আমরা দেখি যোহন 10:10 চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। অর্থাৎ জীবন আমাদের কাছেই আছে। সুস্থ জীবন, সমস্যা থেকে মুক্ত হওয়ার জীবন প্রভু আমাদের দেবে বলেই তো এই পৃথিবীতে এসেছিলেন।
আর ঈশ্বরের জীবন্ত বাণী আমাদের দিয়ে গেছেন, তাই না? অর্থাৎ যে কেউ প্রভুকে গ্রহণ অর্থাৎ ঈশ্বরের বাক্যকে গ্রহণ করবে, সে অবশ্যই এই সুস্থ জীবন, সমস্যা থেকে মুক্ত জীবন পাবে। হালেলুইয়া। মাথায় রাখতে হবে, প্রভু যীশু যখন এই পৃথিবীতে মানুষরূপে ছিলেন, তখন তিনি বহু মানুষকে রোগ ব্যাধি থেকে সুস্থ আর বহু মানুষকে সমস্যা থেকে মুক্ত করেছিলেন। কিন্তু আজ কী হবে? বড় প্রশ্ন। কিন্তু আজ কী হবে? প্রভু তো আমাদের মধ্যে নেই, তাই না? আমরা দেখি ইব্রিয় 13 অধ্যায় 8 পদ, যেখানে লেখা আছে, যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। আমরা দেখি মথি 18 অধ্যায় 19-20 পদ, আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। হালেলুইয়া। এইবারে কি বলবেন? কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। আমি প্রার্থনা করব, আপনারা বিশ্বাস করবেন আর ঈশ্বর কার্য করবেন। তারপর আমরা সবাই মিলে ঈশ্বরের ধন্যবাদ দেব। আমেন। বিশ্বাস করুন যে প্রভু আমাদের মধ্যে রয়েছেন। আর তাই তো বাক্যে লেখা আছে, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। মাথায় রাখবেন, যে বিশ্বাস করে তার পক্ষে একমাত্র সকলই সাধ্য। আসুন আমরা প্রার্থনা করি। একজন তার ভাইয়ের জন্য প্রার্থনা চেয়েছেন, নাম রাজকুমার সাহু। প্রচুর নেশা করে, যেন সে নেশা থেকে ফ্রি হয়। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ, যীশু খ্রিস্টের নামে পিতা গো, সেই রাজকুমার সাহুকে আমি তোমার চরণ তলে রাখি যীশু নামে। সে নেশার মধ্যে ডুবে গেছে। হ্যাঁ প্রভু, নেশা থেকে মুক্ত করার ক্ষমতা কোনো ওষুধের নেই, কোনো মানুষের নেই, কিন্তু তোমার বাক্যে সকলই সম্ভব। তুমি তাকে মুক্ত করো, তাকে তুমি পরিবর্তন করো যীশু খ্রিস্টের নামে। সে রাজকুমার সাহু নেশা থেকে ফ্রি হয়ে যাক তোমার পবিত্র যীশু নামে। যীশু খ্রিস্টের নামে তার হৃদয়কে তুমি স্পর্শ করো, তাকে মুক্ত করো সমস্ত নেশা থেকে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, তোমার বাক্যের নেশায়, তোমার ভালোবাসার নেশায় তুমি তাকে ডুবিয়ে দাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। এবার আমরা প্রার্থনা করব হেমন্ত নামে একটা মানুষের জন্য, যার ঘাড়ে আর কোমরে প্রচুর পরিমাণে ব্যথা আছে। আমরা প্রার্থনা করি, হ্যাঁ প্রভু, রাখি সেই হেমন্তকে তোমার চরণতলে, তোমার পবিত্র যীশু নামে। তার সমস্ত ব্যথা বেদনা যা কিছু আছে প্রভু, আমি প্রার্থনা করি তার জন্য, তুমি তাকে মুক্ত করো। তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্যতা। হ্যাঁ প্রভু, যীশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করো। আমি পবিত্র নামে, তোমার পবিত্র যীশু নামে তার সমস্ত ব্যথা বেদনাকে আদেশ করি, তার জীবন থেকে সমস্ত ব্যথা বেদনা মুক্ত হোক। যীশু খ্রিস্টের নামে তার জীবন থেকে সমস্ত ব্যাধি বেদনা দূর হোক। তোমার পবিত্র নামে তুমি স্পর্শ করো প্রভু যীশু নামে। যীশু খ্রিস্টের নামে তুমি তাকে আরোগ্যতা দাও। বিশ্বাস করি তোমার পবিত্র নামে তুমি তাকে স্পর্শ করলে, মুক্ত করলে সমস্ত ব্যথা বেদনা থেকে। তোমার পবিত্র নামে ধন্যবাদ হোক, যে নামে সেই হেমন্ত সুস্থ হলো। তাই তো তোমার ধন্যবাদ প্রভু যীশু নামে চাই প্রার্থনা। আমেন। এক মা তার 2 ছেলের জন্য প্রার্থনা চেয়েছেন, রাজনৈতিক নস্কর আর রাজ। সামনে পরীক্ষা আছে, খুব চঞ্চল, ভালোভাবে পড়াশোনা করে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আসুন আমরা প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, রাখি তোমার চরণতলে সেই 2 সন্তানকে যীশু খ্রিস্টের নামে পিতা গো। তুমি তাদের বুদ্ধি দাও। হ্যাঁ প্রভু, তুমি তাদের স্থিরতা দাও যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, পড়াশোনায় যেন তারা মন বসাতে পারে। তোমার পবিত্র নামে সেই ইচ্ছা, সেই আনন্দ তুমি তাদের মধ্যে দাও। রক্ষা করো জগতের আজকের দিনের সমস্ত মন্দ বিষয় থেকে সেই 2 সন্তানকে আশীর্বাদ করো, যেন বড় হয়ে তারা সৎভাবে জীবনযাপন করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তোমারই নামে, তোমারই শক্তিতে, যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে, তোমার পথে চলতে পারে। ধন্যবাদ তোমার যীশু নামে। বিশ্বাস করি সেই 2 সন্তানকে তুমি স্পর্শ করলে, আশীর্বাদ করলে। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসরিত যীশু নামে চাইলাম। আমেন। এবার আমি প্রার্থনা করব বিকাশ বৈষ্ণব ও চম্পা বৈষ্ণব নামে 2 স্বামী স্ত্রীর জন্য। তারা প্রার্থনা করছে এক সন্তানের জন্য। হ্যাঁ প্রভু, তোমার ধন্যবাদ যীশু নামে রাখি সেই বিকাশ বৈষ্ণব আর চম্পা বৈষ্ণব, সেই স্বামী স্ত্রীকে তোমার চরণতলে। হ্যাঁ প্রভু, তুমি যাদের দুঃখ তুমি জানো। হ্যাঁ প্রভু, এমন সমস্যা অনেকেরই ছিল, কিন্তু প্রভু তোমার কাছে প্রার্থনা করাতে সমস্ত সমস্যার সমাধান তুমি করে দিয়েছিলে।
তাদের এক পুত্র সন্তান তুমি দাও। যীশু খ্রিস্টের নামে এক সন্তান তুমি তাদের দান করো প্রভু। তোমার নামে সমস্তই সম্ভব, কেননা ডাক্তারের উপর ডাক্তার, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। যীশু খ্রিস্টের নামে তার ঘর তুমি আলোয় ভরিয়ে তোলো। তোমায় ধন্যবাদই প্রভু যীশু নামে। যীশু খ্রিস্টের নামে সন্তানের আশীর্বাদ তুমি তাদের দাও। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসরিত যীশু নামে চাইলাম, আমেন। এবারে এক বোন তার দিদির জন্য প্রার্থনা চেয়েছেন, নাম কাকুলি পাল, অপারেশন হয়েছে, সমস্যা আছে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তাই আসুন আমরা প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, রাখি তোমার চরণতলে সেই কাকুলি পালকে যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে যে তার অপারেশন সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এখন যা কিছু সমস্যা আছে, যা কিছু ব্যথা বেদনা ব্যাধি আছে, যা কিছু মন্দ আছে, তুমি সুস্থ করো তোমার পবিত্র যীশু নামে। তুমি স্পর্শ করো, কেননা তোমার একটা স্পর্শে প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে মুক্ত হয়। বিশ্বাস করি যীশু নামে এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করছো, মুক্ত করছো সমস্ত সমস্যা থেকে। ধন্যবাদ দিই সেই কাকুলি পাদের জন্য, তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে, তুমি সুস্থতা দান করলে যীশু নামে। ধন্যবাদ তোমায়। যীশু নামে চাই প্রার্থনা, আমেন। একজন একটা সুন্দর প্রার্থনা চেয়েছেন, যেন সে প্রভুর বাক্যে মন দিতে পারে, কিন্তু কমেন্টের নাম বলেনি। প্রভু তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে রাখি সেই সন্তানকে তোমার চরণতলে যে প্রার্থনা চেয়েছে, যে তোমার বাক্যে যেন সে মন দিতে পারে। হ্যাঁ প্রভু, কেননা তোমার বাক্যই জীবন, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন। তাই প্রার্থনা করি, যেমন তোমার বাক্যে লেখা আছে, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। যে কেউ তোমার বাক্য পালন করবে, যে কেউ তোমার বাক্যের উপর নির্ভর করবে, তার জীবনে বিঘ্ন আসে, সমস্ত বিঘ্ন থেকে তুমি তাকে রক্ষা করো, বিশ্বাসে বৃদ্ধি করো, আশীর্বাদ করো, যেন সদা সর্বদা সে তোমাকে সবার আগে রাখতে পারে, তোমার বাক্যে সে মন দিতে পারে, তোমার বাক্যের উপর সে নির্ভর করতে পারে। দয়া করো পিতা, তুমি তাকে শক্তি দাও তোমার পবিত্র যীশু নামে। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসরিত যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এবারে বাংলাদেশের এক ভাই প্রার্থনা চেয়েছে পরিবারের জন্য। ঈশ্বরের পথে চলার চেষ্টা করার ফলে তাদের জীবনে শয়তানের নানা ধরনের বাধার সৃষ্টি আসছে। পরিবারের সবাই যেন কোনো না কোনো অসুস্থতার মধ্যে ভুগছে, সমস্যায় লেগেই আছে। তার প্রার্থনা, যতই বাধা আসুক না কেন, তারা যেন প্রত্যেকে বিশ্বাসে স্থির থাকতে পারে। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে। বাংলাদেশে সেই ভাইয়ের পরিবারকে আমি তোমার চরণতলে রাখি যীশু নামে। হ্যাঁ প্রভু, যেমন লেখা আছে, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। যে কেউ তোমার পথে চলে তার জীবনে ঝড় আসে, কিন্তু তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের দেখিয়েছো যে বিশ্বাসে দাঁড়ায় অবশ্যই তার জীবনে ঝড় আসে ঠিকই, কিন্তু সেই ঝড় সেই গৃহকে কখনো হেলাতে পারে না। তাই যে কেউ বিশ্বাস করে সে মহিমা দেখে, তাই সেই বিশ্বাস তুমি তাদের মধ্যে দাও যীশু খ্রিস্টের নামে, যেন তারা ঝড়ের দিকে নয়, সমস্যার দিকে নয়, পরিস্থিতির দিকে নয়, কিন্তু তোমার বাক্যের উপর নির্ভর করতে পারে। কেন যে কেউ বিশ্বাস করেছে সে তোমার মহিমা দেখেছে। তাই প্রার্থনা করি সেই পরিবারের জন্য, আশীর্বাদ করো সেই পরিবার যেন বিশ্বাসে বৃদ্ধি করতে পারে, বৃদ্ধি হতে পারে বিশ্বাসে, যেন তোমার উপর নির্ভর করতে পারে, সমস্ত বাধা কাটাতে পারে তোমার পবিত্র যীশু নামে। আমি প্রার্থনা করি তোমার পবিত্র নামে তুমি তাদের শক্তি দাও, আশীর্বাদ করো, যেন তারা সবার আগে তোমাকে রাখতে পারে। যীশু খ্রিস্ট নামে তোমায় ধন্যবাদ দিই। প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসরিত যীশু নামে চাইলাম, আমেন। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ। কেননা আমি বিশ্বাস করি আমরা যে প্রার্থনাগুলো তোমার কাছে চেয়েছি সেই সমস্ত প্রার্থনার উত্তর তুমি দিয়ে দিয়েছো। হালেলুয়া। বিশ্বাস করুন, কেননা আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে, আপনার বিশ্বাস আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে। হালেলুয়া। আমি আবারও বলে রাখি, আমি ডাক্তার বা ওষুধের বিরুদ্ধে নই, কেননা ডাক্তার আর ওষুধ তার কাজ করবে, আর মানুষের যা অসাধ্য ঈশ্বর তা করবেন। হালেলুয়া। আশা করি বোঝা গেল। তাই আমাদের উচিত যেন আমরা আমাদের শরীরের যত্ন নিই, আমাদের জন্য যে খাবার শরীরের ক্ষতি করে সেই খাদ্যগুলো যেন আমরা আমাদের জীবন থেকে বাদ দিই, আর আমাদের শরীরের উপকারের জন্য যে খাদ্যের প্রয়োজন আমরা যেন তা গ্রহণ করি। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমেন। এইবারে আমি প্রার্থনা করব এই জীবন্ত মণ্ডলীর সদস্যগুলোর জন্য, যারা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শুনছেন আর বিশ্বাস ও গ্রাহ্য করে ঈশ্বরের প্রতিটা বাক্য পালন করছে। এই প্রার্থনাগুলো তাদেরই জন্য। দেখুন প্রভু আপনাদের কি বলছে, আমরা দেখি মার্ক 4:20। আর যাহারা উত্তম ভূমিতে উক্ত তাহারা এমন লোক যাহারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে, এবং কেউ 30 গুণ, কেউ 60 গুণ ও কেউ 100 গুণ ফল দেয়। আমেন। অবশ্যই আপনারা ফলবান হবেন। আমেন। সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিণ বলবান হস্ত আপনাদের প্রত্যেকের উপরে নেমে আসুক। আমেন। প্রভু তোমার চরণতলে রাখি তোমার এই জীবন্ত মণ্ডলীকে, যে মণ্ডলী প্রভু তুমি তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো,
তাই তোমারই ধন্যবাদ হোক। হালেলুয়া। প্রভু, তোমার চরণতলে রাখি তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসীকে, যারা তোমার বাক্য গ্রহণ করছে। আমি প্রার্থনা করি তাদের জন্য, তাদের মধ্যে কোনো রকম রোগ ব্যাধি কর্তৃত্ব না করুক। আমি তোমার শক্তিশালী যিশু নামে তাদের প্রত্যেককে মুক্ত করি সমস্ত রোগ ব্যাধি থেকে। প্রভু, তুমি তাদের এই মুহূর্তে স্পর্শ করো তোমার পবিত্র যিশু নামে। কেননা যে বিশ্বাস করে সে মহিমা দেখে। তোমায় ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি তুমি তাদের স্পর্শ করছো, পূর্ণ করছো, তোমার আলোয় তুমি আলোকিত করছো। প্রভুকে প্রার্থনা করি প্রত্যেকটা সমস্যার জন্য যীশু খ্রিস্টের নামে। এই জীবন্ত মণ্ডলীর সদস্যদের মধ্যে যা কিছু সমস্যা আছে, কোনো সমস্যায় তাদের জীবনে কর্তৃত্ব না করে, কিন্তু প্রভুগো তুমি সদা সর্বদা তাদের জীবনে, তাদের দেহ প্রাণ আত্মার মধ্যে তুমি কর্তৃত্ব করো। যীশু খ্রিস্টের নামে তাদের তুমি মুক্ত করো সমস্ত সমস্যা থেকে। যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি পিতাকো, তুমি প্রত্যেককে সমস্ত রোগ ব্যাধি আর সমস্ত সমস্যা থেকে মুক্ত করলে। প্রত্যেককে মুক্ত হলো তোমার পবিত্র যিশু নামে, প্রত্যেকে সুস্থ হলো তোমার পবিত্র যিশু নামে। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভুগো, তুমি আমাদের দেহ প্রাণ আত্মার মধ্যে কর্তৃত্ব করো, আমাদের ইন্দ্রিয় তুমি দমন করো, আমাদের এই জীবকে তুমি কন্ট্রোল করো, যেন সদা সর্বদাই উষ্টাধর দিয়ে আমরা তোমার নাম, গান, আরাধনা, প্রশংসা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। তোমাকে পাওয়ার সেই খিদে, সেই আনন্দ, সেই ঐকান্তিক ইচ্ছে তুমি আমাদের প্রত্যেকের মধ্যে দাও। প্রত্যেককে বিশ্বাসে বলবান করো। যীশু খ্রিস্টের নামে আমাদের শক্তি দাও, যেন আমরা তোমার বাক্য পালনের দ্বারা তোমারই পথে চলতে পারি। তোমারই ধন্যবাদ, তোমারই গৌরব যেন প্রত্যেকটা মানুষ করতে পারে। যুগ পর্যায়ে যুগে যুগে শুধুমাত্র তোমারই মহিমা হোক। এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। হালেলুয়া। আমরা প্রত্যেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেমন আমরা বিশ্বাস করি যাহা বলিয়াছি তাহা পাইয়াছি। আমেন। আমরা আরেকবারও একটু বাক্য দেখে নিই। আমরা দেখি মার্ক 11:24। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমরা দেখি মার্ক 11:23। আমি তোমাদেরকে সত্য করিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। হালেলুয়া। আশা করি পরিষ্কার। প্রভু ধন্যবাদ হোক। যীশু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করি, যারা যারা বিশ্বাস করলেন তারা অবশ্যই প্রভুর মহিমা দেখলেন। প্রভুর মহিমা দেখবেন সদা সর্বদা, কেননা বিশ্বাসীদের জন্য প্রভু সদা সর্বদা দুহাত বাড়িয়েই আছে। প্রভু ধন্যবাদ হোক। হালেলুয়া। আজ এতটাই। আবার দেখাবে প্রভু জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।